ফেরো এদিকেই। কাজ আর এখন যাচ্ছি কি যেন ছৌ নাচ নাকি বলবো, ছৌ নাচ না মণ্ডপটা। শুভ হোক দেবী পক্ষ। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটি কোথাকার, কবে এসেছি, কিভাবে এসেছি এবং কি করতে এসেছি সবটা এই পুরো ভিডিওটিতে থাকবে। জানি এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে এবং ভিডিওটা আগেই শ্যুট করা, মানে আগেই আমরা গেছিলাম, কবে গেছিলাম সেটাও জানাচ্ছি, মানে সমস্তটা ডিটেলসে এই ভিডিওটাতে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং এই মুহূর্তে উপকারেও আসতে পারে, কারণ এই মুহূর্তে পুজোর ছুটি শুরু হচ্ছে। তোমরা অনেকেই ভাবতে পারো কোথাও একটা একদিন দুদিনের জন্য যদি যাওয়া যায় এবং একটু সময় পরিবারের সাথে কাটানো যায়, তো সেই জন্য এইসব চিন্তাভাবনা মাথায় নিয়ে অনেক দিন আমার ভিডিও শেয়ার করা হয়নি। কিছু নিজেদের পার্সোনাল লস ছিল, তো সেই জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আশা করি তোমরা ভুল বুঝবে না। তো এই ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে এবং তোমরাও যেতে পারো এই জায়গাটিতে। জায়গাটি কোথায় সমস্ত ডিটেলসে শেয়ার করব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো এবং জানিও অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করো। আর এরকম কন্টেন্ট আমি আনি আমার চ্যানেলে, তোমরা জানো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। এই ভিডিওটি গত বছর পুজোয় তোলা একটা ভিডিও, যখন আমরা চলে গেছিলাম কলকাতা থেকে জাস্ট আধ ঘন্টা, মিন্স এয়ারপোর্ট থেকে জাস্ট আধ ঘন্টার দূরত্বে অবস্থিত একটি ভিলেজ রিসর্ট, যেটা বেদিক ভিলেজ। মানে তোমাকে টোটাল একটা গ্রাম্য পরিবেশের ফিল দেবে উইথ মডার্ন অ্যামিনিটিস। তো এরম একটা জায়গায় আমরা অষ্টমী নবমী কাটাতে, না অষ্টমীর অঞ্জলি দিয়ে গেছিলাম, আমাদের আবাসনেও পুজো হয়, অষ্টমীর অঞ্জলি দিয়ে আমরা গেছিলাম দুটো দিন, মানে এক রাত কাটাতে এবং সেই গ্রাম্য পরিবেশকে এনজয় করতে, ভালো খাবার এনজয় করতে উইথ অল মডার্ন অ্যামিনিটিস। কারণ ওদের যে ভিলাগুলো এরা বানিয়েছে পুরো গ্রাম্য পরিবেশের মতো করে বানিয়েছে, কিন্তু বেসিক যে মডার্ন অ্যামিনিটিস সবটাই আছে। তো খুব এনজয় করেছিলাম, কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি। আপাতত ভাবলাম তোমাদের সাথে যদি এটাই রাইট টাইম এই ভিডিওটা শেয়ার করার, কারণ তোমরাও যদি যেতে চাও এরম একটা গ্রাম্য পরিবেশে পুজো এনজয় করতে চাও, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এদের দুর্গা পুজো এনারা অর্গানাইজ করে। পুজোতে অঞ্জলি দেওয়া এবং ভালো মন্দ খাওয়া, ধুনুচি নাচ, সমস্ত কিছু যদি এনজয় করতে চাও তাহলে তোমরা এই জায়গাটা তোমাদের জন্য একদম পারফেক্ট। তো দেখো কথায় কথায় আমরা পৌঁছে গেছি। হ্যাঁ ওরকম হয়, ডে প্রোগ্রাম যেরকম আমরা গেছিলাম না, ওই যে দোলের সময় যে আমরা গেছিলাম, ওই ডাকছে তো করে দেবে তো। আমাকে স্টে এনাদের পার্কিংয়ের প্রচুর সুবিধা আছে, তো কোনো অসুবিধা নেই। তোমরা যদি নিজের কার নিয়ে যাও, আমরাও তাই গেছিলাম, অথবা তোমরা ওলা উবার বুক করেও চলে আসতে পারো। এটা নিউ টাউন রাজারহাটের দিকে। তো আমরা ওখানে ওরা পার্কিং করে দিয়েছে, তো করে আমরা এখানে এন্ট্রি নিলাম। এখন কিছু যা ফর্মালিটিস থাকে এন্ট্রি, সেটা ওরা করছে। ততক্ষণে আমি ভাবলাম জাস্ট যে লবিটার একটু যে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই। অনেকটা প্রচুর এরিয়া নিয়ে বানানো, তোমরা যদি সকাল সন্ধে ওখানে হেঁটেও বেড়াও খুব ভালো লাগবে, খুব পিসফুল জায়গাটা। আর যেহেতু প্রচুর এরিয়া নিয়ে, আর মাঝে মাঝে এখানে দেখো তোমরা বাউল দেখতে পাচ্ছ, এনারা বাউল গান করেন, জায়গায় জায়গায় ঘুরে ঘুরে এনারা বাউল গান করেন। তো খুবই মনোরম পরিবেশ। সেখানে আমরা যেটা আছে সেটা আমাদের। তো এন্ট্রির ফর্মালিটিস হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। ওনারা বললেন যে আমাদের রুম আপগ্রেড করে দেওয়া হয়েছে, তো শুনে তো অবভিয়াসলি খুব খুশি হলাম। আমাদের আপগ্রেড করে জমিনদারি স্যুট দিয়েছে, যেটা এখানকার বেস্ট ভিলা। তো চলো, এখানে অনেক রকম রুম অপশানস, স্টে অপশানস আছে, লেক ভিলা, মাড ভিলা,
তারপরে তোমার এমনি ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম, মানে ভেরিয়াস রেঞ্জে ভেরিয়াস তোমার স্টে অপশানস আছে। তোমার যেরকম বাজেট পারমিট করবে তোমরা সেরকমই থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। আর প্রচুর দেখো এখানে পটারি মেকিং আছে, মানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে। তোমরা যদি বাচ্চাদের নিয়েও এখানে আসো তারাও প্রচুর এনজয় করবে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, একদম পুরো কেরালা ফিলস দিচ্ছে। ঢুকতে ঢুকতেই ভীষণ ভালো একটা অনুভূতি। আমরা পৌঁছে গেছি বেদিক ভিলেজে। এখানে ভিলেজ ফিলস এখন এনজয় করব আমরা কিছুক্ষণ, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা, এটা এয়ারপোর্ট থেকে যেহেতু একদম হাফ অ্যান আওয়ারের মধ্যে, তো আসাটা তো খুবই সহজ। আর ডিফারেন্ট রেঞ্জে এনাদের স্টে অপশানস আছে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার আর্থ ভিলা বলে। এগুলো বোধহয় স্টার্টিং ফ্রম 8,000 10,000 এরকম আছে। বাট এনাদের স্টের স্টার্টিং রেঞ্জ মানে শুরু হচ্ছে তোমার 5,000 থেকে। আমাদের একটা এসে সুখবর পেলাম, সেটা হচ্ছে আমরা তো লেক ভিউ ভিলা বুক করেছিলাম। একটু ভালো করে বল। লেক ভিউ ভিলা বুক করেছিলাম, ওই যে ওখানে ডাকছে। আচ্ছা তোরা, আমরা লেক ভিউ ভিলা বুক করেছিলাম, তা আমাদের এসে বললো যে আমাদের নাকি জামিনদার সুটে ইয়ে করে দিয়েছে, আপগ্রেড। জামিনদার সুটে দেখা যায়। এগুলো আর্থ ভিলা, মাটির তৈরি, খুব সুন্দর। আরও পরে পরে দেখাবো, এখন তো সবে সবে আমরা ঢুকছি। দেখো মাটির তৈরি, আবার এগুলোতে আবার ব্যালকনি আছে ওপরে। এই দেখো খুব সুন্দর। মানে একটা দিন এনজয় করতে চাইলে যদি কলকাতায় 1-2 দিনের টুক করে ছুটি পাওয়া যায় তাহলে বেশ ভালো একটা জায়গা, যেটা এনজয় করা যায় মনে হয় ভালো। এবার আগে আগে কি এক্সপিরিয়েন্স হয় না হয় সবটাই তো শেয়ার করব। আমরা এইমাত্র এসে পৌঁছালাম, তো তোমাদের একটা রুম ট্যুর চট করে দিয়ে দিই। তো চলো তাহলে এন্ট্রি দিই। এই দেখো এখানে একটা এরকমভাবে সাজানো, এ তো এই দেখো এটা আমাদের রুম নাম্বার 128। এটা জামিনদারি স্যুট, আমাদের আপগ্রেড করা হয়েছে, তোমাদের আগে বললাম। তাহলে চলো এবার এন্ট্রি নিই। এরকম ডাইনিং টেবিল আছে। अभी हम लोग खाने जा रहे हैं। আমি একটু রুম ট্যুর দিয়ে দিচ্ছি, কারণ বাথরুমটা নোংরা হওয়ার আগে ট্যুরটা দিয়ে দেওয়া বেটার। এই দরজাটা এইটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের লুক। आ जाओ वॉशरूम में, क्योंकि मिरर है तो एक मिरर, एक कमर से हाथ उतारो। हम बस देख रहे हैं। বাবা বলবে দুটো বেসিনের জায়গা হচ্ছে দুটো কি বলে, বাবা বাবা বেরিয়ে গেছে, এবার খুলতে পারছে না। আরে খুলে দে, কোমর দিলে বেটার হতো। দুটো বেসিন নিয়ে মানুষ কি করবে। আসছি। দুটো বেসিন এখানে, ওরা যতটা লাগবে জল যা লাগবে এমনি ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে টি কফি মেকার ফটাফট দিয়ে দিই। এখানে ডাইনিং টেবিল, যদিও আমাদের ডাইনিং টেবিল খুব একটা কাজ নেই। আমরা তো বাইরেটা হচ্ছে, একটু খোল দরজাটা, বাইরেটা একটু খোল। বাইরেটা দেখো এরকম জামিনদারি স্যুটের এটা ডেক, মানে এখানে গিয়ে তোমরা এ দেখো ডেক এরকম করা আছে। ওদিকে লেক টাইপের আছে, এদিকে ফাউন্টেন টাইপের আছে, আর এরকম তোমাদের বারান্দা পাবে। আর এ দেখো ভিউটা, বাইরের ভিউটা কিছুটা এরকম, খুবই সুন্দর। এই দেখো এরকম কিছুটা ভিউ। আর ওই ডেকটায় গিয়ে আমরা ছবি তুলবো, সেগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করব। अभी फिलहाल तो हम लोग लंच करने जा रहे हैं, लंच करते যাব। আর
এখন আমরা একদম রিফুয়েলিং করে তারপরে তাজা এনার্জি নিয়ে ফেরত আসবো। नाइट ड्यूटी पर रिफ्यूलिंग करा एक तो मुश्किल, যাই হোক আমাদের লাইফ এরকমই, लाइफ ऐसे ही चल रहे हैं। हाँ, जो दोनों कर पाए तो तभी तो मजा है। यस, लाइफ के मजे। तुम डेक पे चल जाओ थोड़ा सा, देख में स्टाइल मार के चलेंगे। ओ अच्छा, वो रील्स हाँ, और क्या? ओ इंस्टाग्राम पे अपलोड होंगे। ओके, उसके बाद तब हो गया। और वो अच्छा बेडरूम का व्यू, ये हम लोग का सूटकेस, और ये रहा कुछ बेडरूम का व्यू। देख बाबा চেয়ারটা এরকম করে রেখে দিয়েছে, ये रहा टीवी चेयर, ये इजी चेयर, इसमें दोल खाओ। बैठ के दोल खा सकते हैं। अरे बोतल की एक हाथे नहीं নিয়েছে, दोल खाने जाते हैं एकदम ही ऐसे एस्थेटिक वाइब में कि बोतल लेके एस्थेटिक नहीं दे रहा है ना, इसको छुपा दिया गया है। यस, इसमें बैठ के कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। और ये है बेड से ऐसे, ये रात में यहाँ से कर्टेन्स जला दिए जाएंगे, कर्टेन्स, यहाँ से कर्टेन जला ओ अच्छा अच्छा, हाँ। और ये तो एक मिरर। चलो हम लोग का लंच करने पब्लिक चला गया है। और एक एक्स्ट्रा क्या? ओ ये अलमीरा उस रूम में भी है। ओ अच्छा, ये अलमीरा नहीं, ये जाकूजी, व्हाट इज दिस? ये जाकूजी तो आई क्या है ये? देखना स्नान ना शुरू हो जाए। भाई ये इतना बड़ा क्यों? इसमें एक क्या, एक और रूम, बाथरूम? हाँ, इधर है। वो एक और बाथरूम है। लाइट तो अभी जले नहीं है। एक और बाथरूम है, दो बाथरूम है। अरे लोग तो दो बाथरूम है, लेकिन हम तो कम ही लोग हैं, क्या करेंगे। देखिए इसमें लाइट जला दी है। और यहाँ पे आउटडोर शावर भी है। वो आउटडोर शावर है, ये देखिए, ये आउटडोर शावर। चलिए कुछ चोचले जो कि हमारे काम नहीं आने वाला है। हमारे काम मेनली आएंगे आउटडोर का ब्यूटी, क्योंकि हम एक दिन के लिए आगे ये सब क्या ही करना। अभी बाहर का जो ন্যাচারাল বিউটি যেগুলো হচ্ছে মেইন, যে বাইরের বিউটিটা খুব সুন্দর। হ্যাঁ, আর খাট থেকে এরকম একটা শুয়ে বিউটি পাবে, এরকম ভিলেজ ভাইবস। দিস ইজ ভেরি গুড। ওখানে ফাউন্টেন একটু দেখা যাচ্ছে কিনা জানি না, ওইখানে একটুখানি আছে, দেখা যাচ্ছে। তাহলে চলো আপাতত আমরা রুম ট্যুরটা দিয়ে দিলাম, কারণ রুমটা নোংরা হওয়ার আগে ট্যুরটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। আর আমি ফর নো রিজন এট অল ঘুরছি। তো চলো এবার তাহলে আমরা লাঞ্চটা করে নিই, একটু জল খাবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক জায়গা, কিন্তু আমাদের টাইম নেই বসার। এখানে জায়গা প্রচুর, যদি দিন সময়ে কাটানো যায়, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমরা অতটা সময় পাবো কিনা যে আমরা এতটা সময় এখানে কাটাবো। নিচড়লে না, অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে। ওই দেখো, দাঁড়াও, কোথায়? এই দাঁড়াও, বসলে এরম বসলে বাইরে কি সুন্দর বাইরের ভিউ। টেবিলটা দেখাও, মেন অ্যাস্থেটিক। Your aesthetic table is here, please show this. एस्थेटिक टेबल ये रहा, पर भाई टॉप नहीं है। इस टेबल में रखूं क्या, अब बैठूं क्या, किधर? ऐसे क्या टेबल है? टेबल टॉप नहीं है। चलो अब तब जल्दी चलो, जल्दी खाना खा लिया जाए। ঠাকুর ওই তো, ওই দেখো ঠাকুর। ও হ্যাঁ, ডাকের সাজে না? হ্যাঁ, ওটা এখান থেকে ক্যামেরায় আসবে না, পরে দেখা। আমি দেখি, ঢোকার সময় দেখেছি ঠাকুর। কেরালা ভাইসা তো ওদের নিজেদের রেস্টুরেন্ট আছে, তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এদিকটা পার্কিং, এতটা পার্কিং। আমাদের প্যাকেজের মধ্যেই লাঞ্চ আছে, লাঞ্চ কমপ্লিমেন্টারি। তো আমরা এখন বুফে লাঞ্চ এনজয় করতে ওদের রেস্টুরেন্টে যাচ্ছি।
এবার চলে এসেছি আমরা বুফের জন্য। খুব সুন্দর সাজানো। এ দেখ রিক্সাওয়ালা, এখানে রিক্সা। আমরা তো সারা জায়গা ঘুরে দেখতে দেখতে রেকর্ড করতে করতে আমরা আসছি। আমার হাজব্যান্ড ফটাফট চলে এসছে, ওর খিদেও পেয়ে গেছে। আর এই আমরা টুকুর টুকুর করে রেকর্ডিং করি, ফটো তুলি, ওর অত মতলব নেই। ও চলে এসে খেতে বসে গেছে অলরেডি। চলো আমরাও এবার যোগদান করি। বুফে যে অ্যারেঞ্জ করেছে তার আইটেমও প্রচুর আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, যেভাবে দুর্গাপুজোর থিমে ওনারা সাজিয়েছে। প্লাস লাইভ কাউন্টার আছে, পাটিসাপটা আছে, গরম গরম গোলাপ জামুন আছে, ওদিকে আইসক্রিম আছে। ফিশ চপ আমার জন্য নিয়ে নিস, আর কাসুন্দি নিয়ে নিস। আবার রেলওয়ে মটন কারি, রেলওয়ে মটন কারিটা আজকাল খুব চলে। দেহাতি মুরগ, ও সব খুলতে হবে না, থাক। কেমন লাগছে ফিশ চপ? ভালো। বাবা কি নিচ্ছে রে? বাবা ওখানে তো বাবার কিছু নেই। বাবা নিচ্ছে কুরকুরি ভিন্ডি আছে বাবার লাইনে। ও কুরকুরি ভিন্ডি, কুরকুরি ভিন্ডি। ও ভালো হবে। কুরকুরি ভিন্ডি, কুরকুরি ভিন্ডি ভালো হয়। গরম গরম নলেন গুড়ের পাটিসাপটাটাকে স্পেশাল মেনশন না করলে খুবই অন্যায় করা হবে। অসাম ছিল, জাস্ট অসাম। ওনারা লাইভ কাউন্টারে গরম গরম বানিয়ে দিচ্ছিল, ভিতরে পুরো ক্ষীরের মোটা পুর। তো এটা আমার কাছে একদম শো স্টপ। ভালো হচ্ছে পাটিসাপটাটা, খুব সুন্দর হচ্ছে। এই দেখো, আর ওই যে নলেন গুড় দিয়ে দিচ্ছেন না, দারুণ হচ্ছে। তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। কোরিয়ান লাইভ। এমা বৃষ্টি পড়ছে, দেখ অলরেডি বৃষ্টি পড়ছে, কিন্তু কি সুন্দর লাগছে এই মৌসুমটা। হ্যাঁ এই দেখো, ওইটা তো অ্যাভোকাডো না, আর অ্যাভোকাডো না, ওইটা জুকিনি না? হ্যাঁ হ্যাঁ জুকিনি ভালো লাগছে দিয়ে। নিয়ে আসুন। একটু মিডিয়াম স্পাইসি, এগ চিকেন, কি নাম এটা, ব্রকলি দাও? হ্যাঁ ব্রকলি। ঠিক আছে। তো লাইভ কাউন্টার থেকে আমরা কোরিয়ান নুডলসের যা নিজের মতো করে ওটা বানিয়ে নিচ্ছিলাম। প্রচুর জিনিস আছে, লাইভ কাউন্টারও আছে, আর এরকম স্যালাড কাউন্টারেও প্রচুর ভেজ নন ভেজ মিলিয়ে প্রচুর আইটেমস আছে। অ্যান্ড অবশ্যই এখানে মাস্ট মেনশন যেটা, ফুড কোয়ালিটি ওয়াজ টু গুড। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এবার আমরা ওই মৌরি নিয়ে এখন আমরা বেরোবো, যাচ্ছি। এবার আমরা যেখানে পুজো ওনারা করছেন সেই জায়গাটায় যাব, মায়ের দর্শন করব। আচ্ছা বলে রাখি, ছোট ছোট এরকম এখানে টি কাউন্টার, মিন্স তোমরা চা কফি এখানে বসে কিংবা স্ন্যাক্স খেতে পারো, এরকম সারা জায়গায় বানানো আছে। আর গেমস রুমও আছে যেখানে তোমরা মানে অ্যাডাল্টসরা আর বাচ্চারা দুজনেই খেলা এনজয় করতে পারো। তাহলে আজকের ভিডিওটা মায়ের দর্শন করে শেষ করব, কিন্তু এখনও কিন্তু শেষ নয়, আরও অনেকটা বাকি আছে।
কিভাবে পুজো এনজয় করলাম, কিভাবে ধুনুচি নাচ এনজয় করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ভালো কাটুক তোমাদের এবারের পুজো, এই জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম।